আগামীকাল ডাকসু নির্বাচন। আপনারা আপনাদের সঠিক প্রতিনিধি বেছে নিতে ভুল করবেন না। আপনারা যদি ভুল করেন তাহলে আবার সাদ্দাম হোসেনরা সেই ক্যাম্পাস থেকে তৈরি হবে। আপনারা যদি ভুল করেন তাহলে আমার বোনদের ইজ্জত নিয়ে আবার হাহাকার চিৎকার করতে হবে, আবার নিউজের পর্দায় এসে বলতে হবে আমার বোনকে কেন ধর্ষণ করা হইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দা ইয়াসিন শো এর পক্ষ থেকে স্বাগতম। আমি ইয়াসিন আরাফাত। বাংলাদেশের রাজনীতিকে পাল্টে দেওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আমরা চ্যালেঞ্জ নিয়েছি এবং শপথ করেছি, দৃঢ় সংকল্পনা করেছি যে আমরা আর কোনো ফ্যাসিস্টের হাতে আমাদের এই স্বাধীন বাংলাদেশকে আর উঠিয়ে দিব না। আমরা আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসকে, আমাদের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা জেলাকে আমরা নিজেদের মতো করে সাজাবো, নিজেদের মতো স্বাধীন রাখবো। কোনো সাদ্দাম হোসেনদের জন্য এদেশে আর জন্ম না হয়, কোনো ওবায়দুল কাদের এবং হাসিনাদের জন্য এদেশে জন্ম না হয়। আমরা সেই প্রতিজ্ঞা এবং সেই প্রচেষ্টা করে যাব। সেজন্য দা ইয়াসিন শো আপনাদের সাথে থাকবে এবং জুলাইয়ের প্রত্যেকটা প্রোগ্রাম এবং জুলাইয়ের প্রত্যেকটা মিছিল আন্দোলনে আমি ইয়াসিন সরাসরি উপস্থিত ছিলাম এবং আমি নোয়াখালী থেকে বলতেছি। এবং আমরা প্রতিদিন মিছিলে আমরা এমন প্রতিশ্রুতি নিয়ে যেতাম যে আমরা হয় জিতবো না হয় মরবো, কিন্তু কোনো ফ্যাসিস্টদেরকে আমরা এই জায়গায় রাখবো না। আবার এখনো দৃঢ় সংকল্পনা এবং সঠিক প্রতিজ্ঞা করতেছি, কোনো ফ্যাসিস্টদেরকে আমরা এই দেশে ফ্যাসিজম কায়েম করার সুযোগ দিব না। হয় তারা এই দেশে থাকবে, না হয় আমরা থাকবো। আর আমরা থাকাকালীন এদেশে কোনো ফ্যাসিস্ট নতুন করে আবার গর্জে উঠবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। অতীতের 17 বছরের ক্ষমতাধর একটা শক্তিশালী দল ফ্যাসিস্ট খুনি হাসিনার আওয়ামী লীগকে আমরা যেভাবে পতন করেছি, আপনাদের কোনো ক্ষমতা এখনো নেই, আপনারা এখনো ফ্যাসিজম কায়েম করতে পারেন নাই। এরকম আরেকটা ফ্যাসিজম কায়েম করতে হলে আপনাদেরকে আরো 100 বছর সময় লাগবে। সেই 100 বছরের সময় আপনাদের দেওয়া হবে না, সেই সুযোগও দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আগামীতে আর কোন ফ্যাসিস্টদের হাতে আমরা দেশ উঠিয়ে দিব না। আগামীকাল ডাকসু নির্বাচন। আপনারা আপনাদের সঠিক প্রতিনিধি বেছে নিতে ভুল করবেন না। আপনারা যদি ভুল করেন তাহলে আবার সাদ্দাম হোসেনরা সেই ক্যাম্পাস থেকে তৈরি হবে। আপনারা যদি ভুল করেন তাহলে আমার বোনদের ইজ্জত নিয়ে আবার হাহাকার চিৎকার করতে হবে, আবার নিউজের পর্দায় এসে বলতে হবে আমার বোনকে কেন ধর্ষণ করা হইল। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সম্মানিত, একটা পরিচিত, ওয়ার্ল্ডের সবচেয়ে পরিচিত একটা বিশ্ববিদ্যালয় পড়তো, তার সেখানে গিয়েও নিরাপদ নয়। তাহলে আপনাকে সেরকম চিন্তা ভাবনা নিয়েই আগামী ডাকসু নির্বাচন অর্থাৎ আগামীকালকে নির্বাচনে ভোট দিতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হলো আমরা মানুষের সর্বদা মানুষের পাশে থাকতে চাই, ন্যায়ের পক্ষে থাকতে চাই। কোন রকমের কোনো ফ্যাসিজমকে আমরা কায়েম করতে দিব না, নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠবো না ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং যারা সঠিক প্রতিনিধি দল রয়েছেন আপনারা তাদেরকে বেছে নিতে ভুল করবেন।